কর্মস্থলে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে গতকাল কর্মবিরতির 4 ঘন্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চিকিৎসা সেবা শুরু করেছেন ডাক্তাররা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামেও হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। এই অবস্থায় বিপাকে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এখনকার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, হাসপাতালে জরুরি এবং বহির্বিভাগের চিকিৎসা সেবা কেমন চলছে, চিকিৎসকরা কি বলছেন? ঠিক গতকাল সন্ধ্যায় যখন ডাক্তারদের যে কর্মবিরতির ঘোষণাটি আছে, তারপর থেকে মূলত আসলে হাসপাতালে যে চিকিৎসা সেবা সেটি আসলে পুরোপুরি স্বাভাবিক বলা চলে। আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে আপনারা তো জানেন যে কাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের যে মারধরের যে ঘটনা ঘটে তার প্রতিবাদে যখন চিকিৎসকের কর্মবিরতি যায়, এখানেও কিন্তু সেই কর্মবিরতির আওতায় কিন্তু এখানকার যারা ডাক্তার রয়েছেন, চিকিৎসক, তারা কিন্তু কর্মবিরতি যান। ফলে এখানে যে রোগীর যে সেবা সেটা আসলে বিঘ্নিত হয়েছিল। তবে এখানকার যিনি মেডিকেল পরিচালক তিনি বলেছেন যে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি গেলেও এখানকার হাসপাতালে যারা ডাক্তার রয়েছে তারা মূলত আসলে চিকিৎসার কাজটা আসলে দিয়েছেন। তবে এখানে আমরা দেখেছি যে গতকাল বিকেলে যেখানে জরুরি যে চিকিৎসা সেবা যেটি জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে বিকেল 3:30টার দিকে কিন্তু এখানে গেটটি বন্ধ করে দেওয়া হয়। তো যার কারণে রোগীরা আসলে খুব ভোগান্তির মধ্যে পড়ে। আপনি তো জানেন যে চট্টগ্রাম বিভাগে এই যে মেডিকেল কলেজ হাসপাতালে শুধু চট্টগ্রাম নয়, এর বাইরেও পার্শ্ববর্তী যে 6টি জেলা আছে, 3টি পার্বত্য জেলা সহ কক্সবাজার, ফেনী এবং নোয়াখালী, এই 6টি জেলা থেকে কিন্তু প্রচুর রোগী আমরা এখানে আসেন চিকিৎসা নিতে। তো সেই কারণে আসলে ওই যখন গেটটি বন্ধ ছিল তখন কিন্তু প্রচুর রোগী এখানে যে চিকিৎসা সেবাটি সেটি আসলে ওই সময় আসলে বিঘ্ন ঘটে। তারপরে আবার মেডিকেলের যিনি পরিচালক তিনি যখন আবার যারা ইন্টার্ন চিকিৎসক তাদেরকে যখন বলা হলো, পরে আবার ঘন্টাখানেক পরে সেই গেটটি আসলে খুলে দিলে এখানে যারা চিকিৎসা নিতে এসেছিলেন জটিল রোগীরা, মুমূর্ষু রোগীরা, তারা এখানে চিকিৎসাটা আসলে নিয়ে নেন। তো আমরা দেখছি যে আজকেই এখানে কিন্তু যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা সেবাটি আসলে পুরোপুরি চালু আছে এবং ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসাটা দিচ্ছেন। এখানে যারা ইন্টার্ন চিকিৎসক তারা মূলত যেটি দাবি করছেন যে নিরাপত্তার যে বিষয়টি, তো সেই নিরাপত্তার বিষয়টি আসলে কর্মস্থলে যে নিরাপত্তার বিষয়টি সেটি আসলে প্রধান করে তারা ভাবছেন। এবং এখানে তারা যারা পরিচালক রয়েছেন যিনি, তার সাথে এখানকার ইন্টার্ন চিকিৎসকরা দেখা করেছেন এবং এখানে মেডিকেলের পরিচালক তিনি বলেছেন যে যেহেতু কর্মস্থলে যে নিরাপত্তার বিষয়টি ডাক্তাররা যে দাবিটি করছেন, এই জন্য এখানে যে আনসার রয়েছেন এবং তার পাশাপাশি পুলিশ সদস্য রয়েছেন এরা নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছেন। তবে এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এখানে 100 জন আনসার আগে কাজ করতেন এবং মাঝখানে প্রায় 60 জন আনসারকে কর্মচ্যুতির ফলে এখানে আনসারের সংখ্যা কমে গিয়েছিল এবং আজকে নতুন করে আরো 35 জন আনসার এখানে আসলে কাজে যোগ দিবেন। তো তারা আসতে পরে সেখানে এখানে প্রায় 70 জনের মতো আনসার থাকবেন। এর বাইরে 15 জন পুলিশ তারা এখানে নিরাপত্তার যে দায়িত্বটি সেটি পালন করবেন। এবং এখানকার যারা ইন্টার্ন চিকিৎসক তারা বলছেন যে এখানে বিজিবি কে যদি আসলে রাখা যায় নিরাপত্তা দেখার জন্য। তো অনেক যেহেতু আপনি ধন্যবাদ জানেন যে বিজিবি। রাজীব বড়ুয়া, সঙ্গেই থাকবেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।